ঠাম্মি মহারাজকে পান্তা ভাত খাইয়ে দিতে চাইলে মহারাজ বলে, না না ঠাম্মি, এখন আমি এই সমস্ত কিছু খাবো না, আমার খিদে নেই। ঠাম্মি বলে, চুপ, একদম চুপ, সকাল থেকে সকলেই না খাওয়া। আর তোর পিসি ঠাম্মি, বাড়ির সমস্ত আত্মীয় স্বজন, তারাও তো না খেয়ে চলে গেলেন। না খেলেন ঘি ভাত আর না খেলেন দুপুরের খাওয়া দাওয়া। আমি বা কি করতাম বলতো? তোর মা যা কিছু শুরু করেছে। 2 দিন হলো বাড়িতে তো যাত্রাপালা চলছিল। ভাগ্যিস তোর বাবাকে বলে তুই রিসেপশনের ব্যাপারটা বন্ধ করলি, তা না হলে বাড়ি ভাড়া নেওয়া এত সব আত্মীয় স্বজন সকলে আসতো, এসে কি দেখতো? তোর মায়ের যাত্রাপালা, নাটক। এই অসভ্যতামিতে কেউই তো থাকতো না। আর তখন কি হতো বলতো? আমার গলায় দড়ি দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকতো না। মহারাজ বলে, ঠাম্মি তুমি এই সমস্ত কথা বলো না তো। ঠাম্মি বলে, নে নে, এবার পান্তা ভাতটা খেয়ে নে। মহারাজ বলে, এটা তো আর পান্তা নেই ঠাম্মি, এটা চোলাই হয়ে গেছে। ঠাম্মি বলেন, এই চোলাইটা না খেলে আমার হাতে ধোলাই খাবি। মহারাজ তখন হেসে দেয়। আর ঠাম্মিও মহারাজকে পান্তা ভাত খাওয়াতেই যাবে, সেই মুহূর্তেই সেখানে পূজারিনী চলে আসে। পূজারিনী বলে, দাঁড়ান ঠাম্মি। এরপরেই দেখা যায় মহারাজের বাবা, শিব, মিলি সকলেই পূজারিনীর অনুরোধে এসেছে। সকলেই খাবার খেতে রাজি। পূজারিনী সকলের থালায় ঘি ভাত বেড়ে দেয়। মহারাজের থালায় ঘি ভাত দিতেই মহারাজ উঠে চলে যেতে চায়। তখনই পূজারিনী মহারাজের হাত ধরে ফেলে। মহারাজ তবু উঠে চলে যায়। ঠাম্মি বলেন, মহারাজ এদিকে আয়, কোথাও যাবি না। তোরা কি খুব রাগ হয়েছে? তোর মাথাতেও কি এক জগ জল ঢেলে দেব? মহারাজ তখন থমকে দাঁড়ায়। ঠাম্মি বলে, এদিকে এসো, এসো বলছি। মহারাজ বলে, এই রে, আবারও তুমি করে বলছে। ঠাম্মি মনেই ভীষণ রেগে গেছে। যাই, না হলে হয়তো ঠাম্মিও আবার না খেয়েই উঠে যাবেন। এরপরে মহারাজ আবারও খাবার টেবিলে ফিরে আসে। সকলেই খাবার টেবিলে বসে পড়েছে, শুধুমাত্র পূজারিনী ছাড়া। সকলে পূজারিনীকে বসতে বললেও পূজারিনী বলেন, ওনাকে ডেকে আনবো? মহারাজের বাবা বলেন, ওনাকে মানে পূর্ণিমাকে? না না, ওকে এখন ডাকতে হবে না। এরপরেই সকলেই পূজারিনীকেও বসতে বলে আর পূজারিনীও খেতে বসে পড়ে। কিন্তু খাবার মুখে দেওয়ার আগেই পূজারিনীর নজর যায় মহারাজের দিকে। পূজারিনী তখন মনে মনে ভাবতে থাকে, গুন্ডাটা ভাত কাপড়ের অনুষ্ঠানের ঘটনাটা এখনো ভুলতে পারেনি, আমিও ভুলিনি, আমিও সব কিছু মনে রেখেছি। এরপরে পূজারিনী মহারাজের পান্তা ভাতের দিকে তাকিয়ে বলে, আপনাকে কি দেব পান্তা ভাত? আপনি কি খাবেন? এই কথা শুনে মহারাজ খুবই অসম্মান বোধ করে। মহারাজ মনে মনে বলে, কি, আমার কাটা গায়ে নুনের ছিটে দেওয়া? এই বলে মহারাজ আবারও উঠে দাঁড়ায় আর খাবার টেবিল থেকে চলে যেতে চায়। তখনই দেখে পূজারিনীর পরিবার এসেছে।